খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবর শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরনোদের বিদায়, নতুনদের জয় জয়কার। ৩৩ জনের মন্ত্রিসভা গড়ার পথে শুভেন্দু অধিকারী। ফুর্তি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নয়, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে কাদের, জানালেন দিলীপ। অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক, ফর্ম ফিল আপের নতুন নিয়ম শুনে খুশিতে আত্মহারা মা বোনেদের। এবার কিশোরীদের জন্য HPV টিকা দেবে সরকার, আগামী 3 মাস চলবে কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাত ধরে শুভ উদ্যোগের সূচনা আজ। বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে এভাবে টাকা দিতে দেখা যায়নি। বাড়িতে CID পৌঁছতেই শুভেন্দুকে নারদা আক্রমণ অভিষেকের। 5 বছরের ছেলের নামেও লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলে বাবা। নিজের নামে খুলেছিল 4টি, স্ত্রীর নামে কটা জানেন, শেষে গ্রেপ্তার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, বিধানসভার সই কাণ্ডের তদন্তে আধিকারিকরা। সিঙ্গুরেই ফেরানো হবে টাটাদের, বাংলার শিল্প ভাবমূর্তি ফেরাতে শ্রমিক ভট্টাচার্যের বড় ইঙ্গিত। সোনারপুরে নজিরবিহীন জনরোষের মুখে অভিষেক, ছোড়া হলো ডিম, উড়ে এলো ঝাঁটা জুতো, বিক্ষোভে দিশেহারা ডায়মন্ড হারবারের সাংসদ। CID কি, এদের ED CBIয়ের কাছেই মাথা নত করেনি, মুখ খুললেন অভিষেক। শ্রমিক ভট্টাচার্যকে ভীষণই ভালো লাগে, নিরপেক্ষ মানুষ হিসাবে নিশ্চিন্ত বোধ করছেন, রাজনীতির ময়দানে আসবেন পিঙ্কি। বেসরকারি হাসপাতালের জন্য বড় করা নির্দেশ মুখ্যমন্ত্রীর। মিলবে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বাংলায় চালু হচ্ছে মোদী সরকারের বিশেষ এই প্রকল্প। চন্দননগর কর্পোরেশনের 30 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, পালাবদলের পর ভাঙল প্রথম কর্পোরেশন বোর্ড। তৃণমূল ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে সোনার খনি, পুলিশি তল্লাশিতে কি উদ্ধার হলো একবার দেখুন। হাসপাতালে লাইভ মনিটরিং, থাকবে 24 ঘন্টার কন্ট্রোল রুম, স্বাস্থ্য পরিষেবায় বড় ঘোষণা শুভেন্দুর। দীর্ঘক্ষণ ফোনে কথা মমতা রাহুলের, 6 জুন বৈঠকে ইন্ডিয়া জোট। যুদ্ধের আগুনেও সুরক্ষিত ভারতের তেল আমদানি, হরমুজ প্রণালীতে নয়া কূটনৈতিক সাফল্য নয়াদিল্লির। বেকারদের জন্য বড় সুযোগ, বিনা ভাড়ায় সরকারি গোডাউন ও সল্টে ব্যবসার দারুণ সুযোগ দিচ্ছে রাজ্য। FB আলাপ থেকে মন্দিরে বিয়ে, শুনুন বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলার গা কাটা দেওয়া কাহিনী। 1 সপ্তাহেই ডিমের দাম অনেকটা বাড়ল, চিকেন কত? পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র, কে এই ব্যক্তি জানেন? কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা, ঝর্ণা, ড্যাম, পাহাড় ঘেরা বাংরিপোষির রূপ দেখলে মন ভরে যাবে। রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। হারের পর প্রথম পথে অভিষেক, শনিবার কোন কর্মসূচি নিয়ে নামছেন তিনি? আঙুল ফুলে বটগাছ, ভবিষ্যৎ ভগবানের হাতে, বিস্ফোরক দিলীপের বেনজির আক্রমণ। প্রধানমন্ত্রীর উদ্যোগে 40 লক্ষ বাড়িতে ফ্রি বিদ্যুৎ, জানুন কিভাবে পাবেন সুবিধা। সোমেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে অর্থ। সরকার বদল হতেই বিতর্কিত ভাস্কর্য বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল পৌরসভা। আমরা সংযত বলেই তৃণমূল অক্ষত, অভিষেকের ওপর হামলাকে জনরোষ বলে খোঁচা শ্রমিকের, মুখ খুলেন সেলিমও। অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে উদ্বেগের কিছু নেই, মহিলাদের আশ্বস্ত করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 3 সপ্তাহ পর এবার নিজের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা সাজাতে চলছেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হতে চলেছে। বর্তমান 5 জন মন্ত্রীর সাথে আরও নতুন মুখদের যুক্ত করে রাজ্য সরকার একটি 33 থেকে 35 সদস্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে। মন্ত্রিসভার সম্ভাব্য আকার ও গোপনীয়তা। গত 9 মে শপথ নেওয়ার পর সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।
দীর্ঘ 3 সপ্তাহ পর 1 জুন শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, বৃষ্টির আশঙ্কায় লোকভবনের মাঠের পরিবর্তে দোতলার হলঘরেই নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন। যদিও বিজেপি বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা প্রকাশ করা হয়নি, তবে গোটা প্রক্রিয়াতেই রাখা হয়েছে চূড়ান্ত গোপনীয়তা। কারা থাকছেন নতুন তালিকায়? দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর নতুন মন্ত্রীদের নাম এবং দপ্তর বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। নতুন মন্ত্রীদের তালিকায় রূপা গঙ্গোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ, সুব্রত ঠাকুর এবং রুদ্রনীল ঘোষের নাম শোনা যাচ্ছে। এছাড়া দীপক বর্মন, স্বপন দাশগুপ্ত, বঙ্কিম ঘোষ এবং ধ্রুব সাহার মতো বিশিষ্ট নেতাদেরও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দপ্তর বণ্টন ও শুভেন্দুর কৌশল। বর্তমানে স্বরাষ্ট্র ও অর্থসহ 42টি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। নতুন মন্ত্রিসভা গঠনের পর মুখ্যমন্ত্রীর ওপর থেকে কাজের চাপ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। তবে অর্থ এবং স্বরাষ্ট্র দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলো শুভেন্দু অধিকারী নিজেই নিজের হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলেই বিজেপির সূত্রে জানা গেছে। এছাড়া স্বাস্থ্য দপ্তর সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন মুখ্যমন্ত্রী। যারা প্রকৃত যোগ্য তাদেরই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই টাকা কাউকে ফুর্তি করার জন্য দেওয়া হবে না। এতদিন যারা অসৎ উপায়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন তাদের কাউকে ছাড় নয়, সুদ সমেত সব টাকা আদায় করা হবে। খড়গপুরের সভা থেকে কড়া বার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। খড়গপুরের সভা থেকে কড়া বার্তা দিলীপ বলেন, তাকে বলতে শোনা যায় লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেয়ে যাচ্ছে, ডাক্তারের বউ পাচ্ছে, মাস্টারের বউ পেয়ে যাচ্ছে, কেন দেবে তাদেরকে? পান খাওয়ার জন্য, বিউটি পার্লার যাওয়ার জন্য সব বন্ধ হবে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে দিলীপ বলেন, 13 পাতার ফর্ম এসছে, কঠিন কিছু নয়, বাড়ির সবার তথ্য যাওয়া হয়েছে, বেশি লেখাপড়া নয়, ওটা দেখতে হবে, টিক মারতে হবে, কারণ যাকে আমরা দিচ্ছি সে লোকটা কে, তার ইনকাম কি, সম্পত্তি কত, ব্যাংকে কত টাকা পয়সা কত আছে, তার পাওয়ার কথা কি না, যার প্রয়োজন তাকে দেওয়া হবে। এটা মৎস্য ফুর্তি করার জন্য নয়। তৃণমূলের আমলে যারা অন্যায়ভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন সেই টাকা সুদ সমেত আদায় করা হবে বলেও জানান দিলীপ। বলেন, পুরুষরা কি করে লক্ষ্মীর ভাণ্ডার পায়? সব বেটাকে কোমরে দড়ি পরিয়ে জেলে ঢোকাচ্ছে সে। দেখুন ছবি এসছে, কাউকে ছাড়া হবে না। আর এমন হলে সেই টাকা তার সুদ, ধরুন 1 বছর পেয়েছে, তো সেই 1 বছরের টাকা সুদ সমেত আদায় করা হবে, ছাড়া হবে না কাউকে। এই মুহূর্তে জায়গায় জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নাম নথিভুক্তকরণ চলছে। যে ফর্ম দেওয়া হচ্ছে তাতে নানা শর্তও রয়েছে। যদিও দিলীপের বক্তব্য, এই যে ফর্ম ফিল আপ করা হচ্ছে 3 মাস চলবে, ভয় পাবেন না, সবে এসেছে ফর্ম, শুরু হয়ে যাবে, নাম থাকতে আসবে, নাম আসতে থাকবে। যারা 2 নম্বরই করে পেয়েছে বাদ যাবে, সেই জায়গায় যারা যোগ্য দেওয়া হবে তাদের। অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণ নিয়ে রাজ্য জুড়ে চলা জল্পনা ও বিভ্রান্তির অবসান ঘটালেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মা বোনদের আশ্বস্ত করে তিনি সাফ জানিয়ে দিলেন, ফর্ম তুলতে বা পূরণ করতে কাউকে কোনো রকম হয়রানির শিকার হতে হবে না। যারা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, স্বয়ং সরকারের প্রতিনিধিরাই পৌঁছে যাবেন তাদের দুয়ারে। একই সঙ্গে অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা যাতে কোনোভাবেই অপব্যবহার না হয় এবং কোনো অবৈধ উপভোক্তা বা পুরুষদের অ্যাকাউন্টে এই অর্থ না যায় তা নিয়ে এক নজিরবিহীন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওয়েস্ট বেঙ্গল নিউজ লাইভ। অভিষেকের বাড়ির দরজায় কড়া নাড়ল সিআইডি। শান্তিনিকেতন ঘিরে চরম নাটক। বিচলিত হবেন না, ফর্ম পূরণ করতে বাড়িতেই যাবে আমাদের লোক। ফর্ম ফিল আপ করাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মা বোনদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ ও বিভ্রান্তি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আপনারা কেউ দয়া করে বিচলিত বা বিভ্রান্ত হবেন না এবং কোনো রকম গুজবে কান দেবেন না। আমাদের সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করছে। যারা কোনো কারণে নিজে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে সরকারি লোক পাঠানো হবে। আমাদের লোকেরাই আপনাদের বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে। বাইক বা পাকা বাড়ি থাকলেই বাতিল অন্নপূর্ণা যোজনা 3000 টাকা। তোলপাড়ের মাঝেই মুখ খুললেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, এই ফর্ম পূরণের মূল লক্ষ্যই হলো সমস্ত প্রকৃত প্রাপকদের একটি ডিজিটাল ডেটাবেসের আওতায় আনা, যাতে সত্যিকারের গরিব ও দুস্থ মা বোনেরা সরাসরি তাদের অ্যাকাউন্টে এই টাকা পান। রাজ্য জুড়ে আজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা
এইচপিভির ভ্যাকসিন দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। বিধাননগর মহকুমা হাসপাতাল আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 14 বছর বয়সী মেয়েদের রাজ্য জুড়ে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। গত 28 ফেব্রুয়ারি রাজস্থানের আজমেরে দেশ জুড়ে এই ভ্যাকসিনেশন কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে স্টেট লেভেল সমস্ত রকম প্রশিক্ষণ সম্পন্ন, জেলা স্তরে প্রশিক্ষণ চলছে, এরপরে ব্লক লেভেলে প্রশিক্ষণ শুরু হবে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিমোটের সাহায্যে গোটা রাজ্য জুড়ে এই টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন এসএসকেএম হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট ওয়ার্ডেরও। প্রথম টিকা পাওয়া 2 কিশোরীর হাতে তুলে দেন সার্টিফিকেট। 3 মাস চলবে এই কর্মসূচি। আজ শনিবার থেকে 235টি কেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে। 3 মাস ধরে 7.5 লাখ মেয়েদেরকে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই টিকা কর্মসূচির প্রচার 3 মাস ধরে চলবে সমস্ত সরকারি টিকা প্রদান কেন্দ্রে এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। যাদের টিকা দেওয়া হবে তাদের প্রত্যেককে ইউউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে এবং তাদের অভিভাবকের ওটিপির মাধ্যমে অনুমতি নিতে হবে। 14 বছরের কিশোরীদের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকার মাত্র 2 ডোজ ইঞ্জেকশন নেওয়ার সুপারিশ করা হয়। প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজটি প্রথম ডোজের অন্তত 6 মাস পর দেওয়া উচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হলো একটি অত্যন্ত সাধারণ যৌনবাহিত ভাইরাস, যা থেকে জরায়ু মুখের ক্যান্সার, অন্যান্য যৌনাঙ্গ ও গলার ক্যান্সার এবং যৌনাঙ্গে আঁচিল হতে পারে। এই প্রকল্পে গার্ডাসিলের একটি টিকা দেওয়া হবে। এইচপিভি টাইপ 16 এবং 18 রুখতে সক্রিয় ভূমিকা নেয় এই টিকা। সে সঙ্গে টাইপ 6 এবং 11 বিরুদ্ধেও সুরক্ষা প্রদান করবে। রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডির তরফে নোটিশ হাতে পাওয়ার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির। বিধানসভার সই কাণ্ডের তদন্তে শনিবার দুপুরে অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা, যেখানে তারা অভিষেককে একটি নোটিশ দেন। নোটিশ হাতে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন অভিষেক। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নাম পরপর বলে নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে অভিষেকের অভিযোগ, বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায়নি। অভিষেক বলেন, যারা তৃণমূলকে চোর বলছে, বাংলায় স্বাধীনতার পর প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, পরবর্তীকালে সিপিএম জামানায় জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, পরিবর্তনের পালাবদলের পর মমতা ব্যানার্জি সহ কোনো মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো টিভি ক্যামেরার সামনে হাত বার করে টাকা নিতে দেখা যায়নি। এখন বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তাকে টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান টাকার মতো হাত বাড়িয়ে টাকা নিতে, ঘুষ নিতে দেখা যাচ্ছে। বছর 5 ছেলের নামে লক্ষ্মীর ভাণ্ডার। শুক্রবার রাতে রঘুনাথগঞ্জ থেকে তারিকুল ইসলাম নামে আরও একজনকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। অভিযোগ, একাধিক অ্যাকাউন্টে টাকা ঢুকত তারিকুলের নামে 4টি, তার স্ত্রীর নামে 3টি ও 5 বছরের ছেলের নামে 1টি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকত। এর আগে পুলিশ রাকিবুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে মুস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। মুস্তাফিজুরকে জিজ্ঞাসাবাদ করে তারিকুলকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুস্তাফিজুর প্রত্যেক মাসে লক্ষাধিক টাকা লক্ষ্মীর ভাণ্ডারের কমিশন বাবদ ইনকাম করত। রঘুনাথগঞ্জ কয়েকশো অলক্ষীকে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছিল। তার জন্য অর্ধেক টাকা করে কমিশন নিত প্রত্যেকটি অলক্ষীর কাছে। তারিকুল রহমানকে বহরমপুর কোর্টে তোলা হচ্ছে 12 দিনের পুলিশি হেফাজতে চেয়ে। আরও অনেকে যুক্ত রয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসছে। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ভুয়ো অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ রয়েছে। পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়ার অভিযোগে গতকালই বহরমপুরের বাসিন্দা রাকিবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই রাকিবুলকে জেরা করেই এবার তদন্তকারীদের হাতে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। গতকাল নবান্নে অন্নপূর্ণা প্রকল্পের নাম ঘোষণা করতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগ সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সূত্রেই বহরমপুরের রঘুনাথ রাধারঘাটে শিলমারার বাসিন্দা রাকিবুল শেখের নাম করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন রাকিবুল। মুখ্যমন্ত্রী এই অভিযোগ করার পরই রাকিবুলের বাড়িতে হাজির হয় সংবাদ মাধ্যম। রাগঢাক না করেই রাকিবুল স্বীকার করেন 2023 সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তিনি। গতকাল সন্ধ্যাতেই রাকিবুলকে প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। এবার আরও এক ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে রঘুনাথগঞ্জে। তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল সিআইডির আধিকারিকরা। শনিবার দুপুরেই
তার বাড়ির সামনে দেখা যায় সিআইডির 5 জন প্রতিনিধিকে। সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া একটি চিঠি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া একটি চিঠি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। সেই চিঠিতে থাকা কয়েকজন বিধায়কের স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, কিছু স্বাক্ষর নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়াতেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্তকারীদের মূল লক্ষ্য সংশ্লিষ্ট চিঠিতে থাকা স্বাক্ষরগুলি আদৌ প্রকৃত কিনা তা যাচাই করা। সেই কারণেই একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে যান সিআইডির আধিকারিকরা। সেই তালিকায় রয়েছেন চন্দ্রনাথ সিনহা, নয়না বন্দ্যোপাধ্যায়। একই মামলার তদন্তে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডি। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া একটি চিঠি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। সেই চিঠিতে থাকা কয়েকজন বিধায়কের স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, কিছু স্বাক্ষর জাল করা হয়েছে তাৎপর্যপূর্ণভাবে। এই সংক্রান্ত প্রথম চিঠি তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে বিধানসভায় পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি ফিরিয়ে দেন বিধানসভার স্পিকার। তারপর অন্য চিঠি যাওয়ার পরই সই নিয়ে বিতর্ক শুরু হয়। সিঙ্গুরে ফের টাটা গোষ্ঠীকে ফিরিয়ে এনে পশ্চিমবঙ্গকে নতুন করে শিল্প বান্ধব রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার বার্তা দিতে চায় বিজেপি সরকার। শুক্রবার এক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, সিঙ্গুরে টাটাদের প্রত্যাবর্তন শুধু একটি শিল্প প্রকল্পের ফিরে আসা হবে না, বরং তা বাংলার শিল্প ভাবমূর্তি পুনর্গঠনেরও প্রতীক হয়ে উঠতে পারে। শ্রমিকের দাবি, প্রায় 2 দশক আগে সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প চলে যাওয়ার ঘটনায় বিনিয়োগকারীদের কাছে পশ্চিমবঙ্গ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। এক কথায়, আমরা চাই টাটারা আবার সিঙ্গুরে ফিরুক। এর মাধ্যমে দেশ ও বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে যে পশ্চিমবঙ্গে বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত এবং এখানে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ রয়েছে। 2008 সালে ন্যানো প্রকল্প ঘিরে তৈরি হওয়া বিতর্ক হয়। সে সময় টাটার কারখানা ভেঙে ফেলার ঘটনা শিল্পের প্রতি বাংলার অনীহার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমিকের মতে, এর ফলে কর্পোরেট মহলের একাংশের মধ্যে এই ধারণা জন্মেছিল যে পশ্চিমবঙ্গে শিল্পের জন্য অনুকূল পরিবেশ নেই। পরবর্তী সময়ে কাটমানি সংস্কৃতি, সিন্ডিকেট রাজ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ সেই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। টাটা গোষ্ঠীকে ফের সিঙ্গুরে আনার পরিকল্পনাকে তিনি এক প্রকার সংশোধনের প্রয়াস বলেই ব্যাখ্যা করেছেন। শ্রমিকের বক্তব্য, টাটার প্রস্থান রাজ্যের বিনিয়োগ পরিবেশের দীর্ঘমেয়াদী ক্ষতি করেছে। তাই অটোমোবাইল শিল্প হোক বা অন্য কোনো ক্ষেত্র, টাটারা যদি আবার বাংলায় বিনিয়োগ করে তা রাজ্যের শিল্পোন্নয়নের পক্ষে ইতিবাচক বার্তা বহন করবে। তিনি টাটা গোষ্ঠীকে দেশের অন্যতম প্রাচীন, সম্মানিত ও বিশ্বস্ত শিল্প গোষ্ঠী বলেও উল্লেখ করেন এই সাক্ষাৎকারে। সিআইডি তলবের আবহেই এবার বেনজির জনরোষ ও নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ 24 পরগনার সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত দলীয় কর্মী ও সাধারণ মানুষের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েন তিনি। সেখানে উপস্থিত উত্তেজিত জনতা আচমকাই তৃণমূলের সেনাপতির ওপর চড়াও হয় এবং তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি দেদার ডিম, জুতো ও পাথর ছুটতে শুরু করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উত্তেজিত জনতার মারধরের মুখে পড়েন খোদ সাংসদ। এই প্রাণঘাতী হামলার পর তীব্র ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেন, এরা আমাকে প্রাণে মেরে ফেলতে চায়। একই সঙ্গে এই নজিরবিহীন হামলার ঘটনার বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে আক্রান্ত মা, বাংলার বুকে তোলপাড় ফেলা ঘটনা, চলল দেদার লুটপাট। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন গণরোষ ও শারীরিক নিগ্রহের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এই ঘটনার বেশ কয়েকটি চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে। পেটিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় পৌঁছানো মাত্রই স্থানীয় মহিলারা তাকে লক্ষ্য করে দেদার ডিম ছুড়ছেন এবং চোর চোর স্লোগান তুলে তাড়া করছেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি দল শনিবারের বারবেলায় প্রায় 5 থেকে 6 জন আধিকারিক অভিষেকের শান্তিনিকেতন নামের বাড়িতে পৌঁছায়। দরজা ধাক্কাধাক্কির পর তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের বাড়ি থেকে এক কর্মচারী বেরিয়ে এসে জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। এদিকে যখন সিআইডি অভিষেকের একটি বাড়িতে, তখন তিনি কালীঘাটে তার অপর বাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হলেন। স্পষ্ট জানালেন, ইডি সিবিআইয়ের কাছে মাথা নত করেনি, তাহলে সিআইডির কেন করবে, কেন কোন ছাড়? সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ওদের ওখানে আসতে বলুন, আপনাদের মাধ্যমে খবর পাঠালাম, আমি এখানে থাকি,
আমি এই বাড়িতে আসতে হবে। তারপর তার আরও বক্তব্য, আমার বাড়ির কোন অংশটা বেআইনি সেটা কলকাতা পৌরসভা বলতে পারবে। আমার কাছে ভিডিও রয়েছে। একটা নোটিশ লাগিয়ে চলে গেল। কোন অংশটা বেআইনি বলতে হবে তো। আমার যা বলার আমি বলে দিয়েছি। বাকি সিআইডি, ইডি, পৌরসভা কেন এসছে তারাই তো বলতে পারবে। তিনি এও বলেন, আমি জানি না কেন সিআইডি এসছে। সাংবাদিকরা বলে দিচ্ছেন সই জাল মামলায় এসেছে সিআইডি। তার মানে ওরা তো সাংবাদিকদের জানিয়েই দিচ্ছেন কোথায়। সিআইডি কি এদের ইডি সিবিআইয়ের কাছে মাথা নত করেনি? এদের 10 পুরুষও যদি চায় না আমাকে সিআইডি দিয়ে, পুরসভা দিয়ে আমার ঘর অফিস ভেঙে মাথায় আঘাত করে যা ইচ্ছা চেষ্টা করুক, আমি দমার ছেলে নই। এরপর তিনি নিজেই বলে দেন, আমি বেলেঘাটায় কুণাল ঘোষের অফিসে দেখা করেছি, ওইখানে গিয়েছিলাম, ওইখানে থেকেই এসেছি।